হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ফ্রাইডে। তো দেখো এখন সকাল 9:45 মতো হয়েছে। আমার কাজ তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর শুনতে পাচ্ছ আওয়াজ, আখের রস এসছে। আমাদের এখানে আসে সকালবেলার দিকে আখের রস আসে আর কি। তো সেইটা চলছে, আওয়াজ পাচ্ছ সবাই। আর একটু আগে খুব কোকিল ডাকছিল, কু কু করে খুব কোকিল ডাকছিল। এখন আর ডাকছে না দেখছি, ক্যামেরাটা জাস্ট নিতে যাওয়ার আগে অবধিও ডাকছিল। তো যাই হোক, চলো আমি এবার তোমাদের কিচেনে নিয়ে যাই। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাসি দুধটা প্রায় জাল হয়ে গেছে। অফ করে দিই, দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। অফ করে দিই। টাটকা দুধ যেটা এসেছিল সেটা ঠান্ডা জলে বসিয়ে দিয়েছি জাল দিয়ে। আর আজকে অনেক দিন পর এই যে দেখো আজকে দই বসিয়েছি, অনেক মাস পর। আর এইদিকে দেখো সব মাজা হয়ে গেছে ক্যাসারোল। চিয়ার্স, চলে এসেছি কফি নিয়ে। মোটামুটি কাজ সব মিটে গেছে, ডিম টিম হয়ে গেছে সেদ্ধ, সব বয়েল করে রেখে দিয়ে চলে এসেছি। এখন 9টা মতো বেজেছে। কালকে টিভিতে, কালকে সন্ধ্যেবেলায় টিভিতে খবরে দেখছিলাম, দেখাচ্ছে যে এখন তো 20, 21, 22 করে নেমে গেছিল এই বৃষ্টির জন্যে। বলছে যে এবছর তো প্রেডিকশন ছিল মার্চে 40 ডিগ্রি উঠে যাবে। বলছে দেখা যাক কি হয়, মানে 10 দিনের মধ্যে এতটা বেশি বেড়ে যাবে কিনা, সেটাই আর কি দেখা যাক। বলছে মুম্বাইতে এখনই 40 ডিগ্রি চলছে। আমাদের এখানেও হবে 40 ডিগ্রি। কদিন খুব আরাম খেয়ে নিলাম। কফি খাওয়া হয়ে গেছে, তখন দেখলে কফি খেলাম, খেয়ে চলে এলাম এবার ডিমটা ছাড়াতে। আর আজ শুক্রবার, আজকে আমাদের অনেক তাড়াতাড়ি ওঠা হয়, 5টা, 5:30টার মধ্যে উঠে পড়ি। কিন্তু আজকে মেয়ে স্যার পড়ায়নি, সেই জন্যে অতটা তাড়াতাড়ি ওঠার প্রয়োজন পড়েনি। ডিমটা কেমন হয়ে গেছে দেখো। আজকে দুপুরে ডিম খাবো আমি। ডিমের ডালনা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আমার ডালনাও লাগে না, মানে ঝাল যাকে বলে। আলু ভালো অত খাই না। আমার শুধু ডিম দিয়েই হয়ে যায় খাওয়া। ডিম থাকবে, 2টো ডিম। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ঢেঁড়স আর আলু দেখো ভাজা হবে, কেটে রাখা আছে। আর আমার কাজের দিদি চলে গেছে, দিদি পাচ্ছ প্রতিমাস চলে গেছে, প্রতিমাসই কাজ করে চলে গেছে। আমার বাচ্চাটাকে সব কিছু তোলা হয়ে গেছে। আগে আলুগুলো ভেজে নেবো, তারপর ঢেঁড়সটা ভাজবো। আলুগুলো নিয়েছে কোথায় আছে, এটা ভেজে নিয়ে তারপর রুটিটা করি। চাপা দিয়ে দিই, আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঝর্ণাদি চলে গেছে, বুঝতে পারছো। দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে না। তার আগে এই কাজগুলো সেরে নিই। আর
এবার একটু একটু করে তো টেম্পারেচার বাড়বে। এর ঢাকাটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো, হারিয়ে গেছে। যা থাক, পরে খুঁজবো। তো যাই হোক, কি রান্না হয়েছে তোমাদের দেখাবো আজকে। আর ছাদ থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আমার ফোল্ড করাও হয়ে গেছে, মোটামুটি কাজ। এবার খেতে বসবো, তার আগে এই কাজটা সেরে নিই। টুকটাকি যে কাজ থাকে, জল টল ভরা, এই যে রান্নার বোতল তোমাদের আগেই দেখিয়েছি, এই 2 বোতলে জল ভরে রেখে দিই। দেখো হাঁড়িতে ভাত আছে, এইখানে দেখতে পাচ্ছ নিম পাতা আলু ভাতে হয়েছে, স্যালাড আছে এই যে এখানে। এইখানে কি আছে, এখানে এসে হলো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কি সর্ষে বাটা দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে হয়েছে ওদের বাবা আর মেয়ের জন্য মাছের ঝাল, আর আমার এই যে ডিমের ঝাল। আর একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো আজকে অনেক দিন পর, অনেক মাস পর দই পেতেছি, এই যে দই খাবো। গুড ইভিনিং। এখন চলে এসেছি মেয়ের খাবারটা তৈরি করতে। ওর স্মুদি খাবে, সেই জন্য স্মুদিটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে, 7:15, দেখতে পাচ্ছ। চা খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। মেয়ের খাবারটাও করা তখন দেখলে হয়ে গেছে। আজকে না ভালো লাগছে না, সেই একঘেয়ে কতদিন বাড়িতে বসে আছি, কোথাও যাওয়া হচ্ছে না, বেরোনোও হয় না সেইভাবে। বেরোনো মানে খালি মায়ের কাছে যাওয়া, আর ভালো লাগছে না। একঘেয়ে ভালো লাগে বাড়িতে সবসময় থাকতে, বা ওই সেই বেরোনো মানে খালি মায়ের কাছে যাওয়া। সেই বেরোবো আজকে সন্ধ্যেবেলা, একটু মায়ের কাছে দরকার আছে, একটু মায়ের কাছে যাব। আর কি করা যাবে, সবসময় সব কিছু করা যায় না, একটু মানিয়ে নিতে হয়। ওর কাজের চাপটাও আছে, দেখা যাক কি হয়, কবে একটু বেরোতে পারি কে জানে। তো যাই হোক, এখন দেখো এইগুলো কাজগুলো করে নিচ্ছি। মেয়ের খাওয়াও হয়ে গেছে, এবার ঝর্ণা দিয়ে আসবে। এখন একটু বেরিয়েছি, বাড়িতে যাচ্ছি, মায়ের কাছে রেডি হয়েছি। এখন 8:20-25 সেরকম হয়েছে, 25-25ই হবে। তো এসে গেছি, বাড়ির কাছেই একদম এসে গেছি। ঠিক আছে, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো হঠাৎ করেই আমি আর আমার হাজব্যান্ড দেখো চলে এসেছি। আমাদের শ্রীরামপুরে হয়েছে, ভিকারাম হয়েছে। তো ফার্স্ট টাইম আমি এখানে এলাম, এর আগে কোনো দিন আসিনি। বেশ অনেক ধরনের জিনিস দেখতে পেলাম, শরবত টরবত ছিল, নানা রকম স্ন্যাক্স, এছাড়া মিষ্টি ফিষ্টি তো বিভিন্ন রকম আছেই। তাছাড়া গিফট আইটেমও কিন্তু বেশ ভালো ভালো ছিল, তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি, দেখবে। বেশ ভালো রকম, কিন্তু বেশ ভালো করেছে সবটা। তো তোমরা যদি কেউ শ্রীরামপুরের কাছাকাছি থাকো, একবার কিন্তু আসতে পারো, কিন্তু ভালো লাগবে। আমার হাজব্যান্ড দেখছে যে কি নেওয়া যায়, এদিকে স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু আছে। একবার এই দোকানে কচুরি নিয়ে গিয়েছিলাম, খাস্তা কচুরি, এখান থেকে না অন্য জায়গা থেকে কিনেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সিটিং আইটেম, সিটিংয়ের জায়গাও আছে, বসে খেতে পারবে। বিভিন্ন রকম ভেজ জিনিস এখানে পাওয়া যায়, দেখছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ সব মিষ্টি আছে, বেশ ভালো ভালো সব মিষ্টি ছিল। আর এইদিকে দেখো বেশ ট্রেতে করে সাজানো, বেশ সুন্দর সুন্দর রকমের মিষ্টি আছে। তারপরে নানা রকম কম্বিনেশন করে মিষ্টি বেশ বক্সে করে বিক্রি হচ্ছে, যেগুলো তুমি গিফট করতে পারবে সবাইকে। বেশ বিভিন্ন রকমের আইটেম হলো, একই রকমের মিষ্টি দেওয়া হলো না, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে দেখো বেশ তত্ত্বে সাজানো, বেশ ভালো মিষ্টি লাগছে না? আমার খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এইগুলো, আর এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। দেখো বেশ ভালো ভালো কিন্তু আইটেম আছে। নিরামিষের দিন অনেক সময় তো আমাদের বাড়িতে বিভিন্ন রকম পুজো হয়, তখন আমরা নিরামিষ খাই। হয়তো কোথাও খেতে ইচ্ছা হলো বাইরে, আমরা কিন্তু এখানে অনায়াসেই খেতে পারি। কিন্তু বেশ ভালো লাগছিল আইটেমগুলো, নানা রকম ভালো আইটেম ছিল। তো তখন দেখলে বেরিয়েছিলাম একটু আগে, প্রথম মায়ের কাছে গেছিলাম। এবার সবসময় না বাড়িতে ভালো লাগে না, একঘেয়ে লাগে, ভীষণ বোর লাগে আর কি। তো সেই কারণে তখন ওকে ফোন করলাম, আমার হাজব্যান্ডকে 9টা নাগাদ ফোন করলাম যে তুমি কি ফ্রি হয়েছো, তোমার কাজ শেষ হয়েছে? বললো হ্যাঁ হয়ে গেছে। তাহলে একটু আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? তো একটু স্টেশনের দিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপরে আমাদের এদিকে মাহেশের দিকে নিয়ে গেল। তো এখানে ভিকারাম হয়েছিল এর আগে, একদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ভাই নিয়ে এসেছিলো ভিকারাম থেকে মিষ্টি। তো যাই হোক, তখন ওখানে গেলাম যখন, তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে নিয়ে নিই মিষ্টি। আর এইটা আমার খুব ফেভারিট, এটা এর আগে একবার নিয়ে এসেছিলাম,
অঙ্কুরহাটি থেকে তখন গেছিলাম, ওখানে কচুরি, এটা বেশ ভালো লাগে খেতে। এইটা নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি, ওটা আমার মেয়ের প্রিয়। এইটার মধ্যে আছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কাশ্মীরি বরফি, এটা এক একটা পিসই 40 টাকা করে পড়ে যাচ্ছে। আগে 35 ছিল, এখন গিয়ে দেখছি এটা 40 হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।